যুগে যুগে ধরে ইসলামের পথ হলো এমন একটা পথ, এই ইসলাম গ্রহণ করার কারণে হযরতে খাব্বাব, হযরতে খুবাইবের মতন সাহাবীদেরকে ধরে ধরে উত্তপ্ত আগুনের মধ্যে শুয়ে দেওয়া হয়েছে। তাদের গোশতগুলা, মাংসগুলা গলতে গলতে তাদের ক্যালসিয়াম পর্যন্ত গলে গেছে। তারপরও কাফেরদের তারা কি করেছে, তাদের একদম মায়া মহব্বত হয়নি। শুধু তাই নয়, ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়াকে উত্তপ্ত রৌদ্রের মধ্যে শুয়ে বুকের উপরে পাথরে চাপিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার স্বামীকেও হত্যা করা হয়েছে। ঘোড়ার পায়ের উপরে, ঘোড়ার দুইটা পা, দুইটা ঘোড়ার মধ্যে দিয়ে তাকে ঘোড়া তাড়ানো হয়েছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইসলামে এইভাবে নির্যাতন করা হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, ইসলাম আল্লাহর পথে চলার কারণে যাদের উপর দুঃখ কষ্ট নির্যাতন করা হয়েছে, এই বাংলাদেশেও ইসলামী আন্দোলন করার জন্য জেলখানায় পড়তে হয়েছে, মামলা হয়েছে, ক্রস ফায়ার করা হয়েছে, গম করা হয়েছে, আইনার ঘরের মধ্যে প্রবেশ করা যুগের পর যুগ 10 বছর 20 বছর ধরে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, তোমরা যারা ইসলামের পথে চলো, আমার পথে চলার কারণে হিজরত করতে হয়েছে, নিজের বাড়ি ঘর থেকে বের হয়ে যেতে হয়েছে, নিজের মাতৃভূমি থেকে চলে যেতে হয়েছে, তোমাদের উপর দুঃখ কষ্ট করা হয়েছে। ও কতালু, তারপরও তোমরা সংগ্রাম করেছ, তারপরও তোমরা যুদ্ধ করেছ, সংগ্রাম যুদ্ধ থেকে তোমরা বিরত ছিলে না। হতাশা অনেক, দুর্বল অনেক, মন খারাপ অনেক, ভয়ে ভীত হয়ে তোমরা বসেও থাকনি, অকাতালু যুদ্ধ করেছ, সংগ্রাম করেছ। আল্লাহ পাক বলছেন, ওয়াকুতিলু, সংগ্রাম করতে যে তোমরা শহীদ হয়েছ, নিহত হয়েছ। বলেন হবে কি হবে না? আল্লাহর পথে আন্দোলন করতে গেলে, ইসলামের পক্ষে আন্দোলন করতে গেলে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে, যুগে যুগে ধরে যারা আন্দোলন করেছে, আন্দোলন করতে যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই বাংলাদেশে কি হয়েছে কি হয়নি? এই ব্রিটিশকে তাড়ার জন্য, এই ভারত উপমহাদেশে ব্রিটিশকে তাড়ার জন্য, ইংরেজদেরকে তাড়ার জন্য মুসলমানেরা রক্ত দিয়েছে। ভারতের দিল্লি গেট, এই দিল্লি গেটে ৯৫,০০০ লোকের নাম লেখা আছে, এর মধ্যে ৬৫,০০০ হলো মুসলমান, যারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এই ব্রিটিশ অসংখ্য কালেমদেরকে, হাফেজদেরকে ধরে ধরে তারা হত্যা করেছে। ফাঁসির কাছটা ঝোলানো গাছ ছিল সারিবদ্ধভাবে লাইন, এই গাছগুলোতে তাদেরকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে তাদেরকে পচিয়ে পচিয়ে মারা হতো। বলেন ঠিক না ভাই? ঠিক। শুধু তাই নয়, এরপরে এই বাংলাদেশের লোক 1971 সালে দেশ স্বাধীন করার জন্য জীবন দিয়েছে। আবার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকারকে, অবৈধ সরকারকে উৎখাত করার জন্য 1581 জন আবার জীবন দিয়েছে। বলেন গণহত্যা করা হয়েছিল। বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা এইভাবে আন্দোলন করে, আন্দোলন করতে যে যারা নিহত হয়ে যায়, আল্লাহ পাক বলছেন লা উকাফিরা আন্নাহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে সমস্ত অপরাধ, সমস্ত পাপগুলোকে আমি কি করে দেব? মুছে দিব। ইসলামে করার কারণে তোমাদের যদি কোনো গুনাহ কাটা হয়ে থাকে, সগীরা কাবিরাও যদি গুনাহ কাটা হয়, আমি সব গুনাহ কাটাগুলোকে মাফ করে দিই। আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করতেছেন মসজিদে নববীতে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি ছিলাম অমুসলিম, আমি বুঝতাম না, আমি অনেক জীবনে অন্যায় কাজ করেছি, পাপ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন ইসলাম গ্রহণ করেছি, আমার পূর্বেকার জীবনের সমস্ত গুনাহ কাটা কি আল্লাহ মাফ করেছেন কিনা? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি কি প্রশ্ন করেছি আপনি কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বললেন, আবার বলো তোমার প্রশ্নটা। বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলাম গ্রহণ করার পূর্বে আমি বুঝতাম না, সঠিক কিছু জানতাম না, অনেক অন্যায় অপকর্ম করেছি, মানুষকে হত্যা করেছি আমি, এরপর আমি বুঝতে পেরেছি, আমি ইসলাম গ্রহণ করলাম। আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করার কারণে আমার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা পূর্বের মাফ করেছেন কিনা? আল্লাহ রাসূল বললেন, সব গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু একটাই গুনাহ মাফ করতে আল্লাহ পাক পারবেন না।
আমাদেরকেও বিভিন্ন রকম ভাবে আমাদেরকে কি ষড়যন্ত্রের শিকার হতে হয়। তারপরেও আল্লাহ তাআলা কেন আমাদের সম্পর্কে স্পষ্ট বলে না কেন? কাকে বলতেছেন? আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলকে তার স্বামী আল্লাহ রাসূল সাল্লাম তখন বলল, আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আমার আল্লাহ পাক সিদ্ধান্ত দিবেন, তোমার মনের কথা সেটা আল্লাহ পাকই বলবেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চলে আসলো। আসার পরে এই কোরআনের আয়াত নাজিল করে দিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কি ছিল দাবিটা? আমরাও তো ইসলামের জন্য জিহাদ করতেছি, হিজরত করতেছি, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুস্পষ্ট বলে না কেন? আমাদেরকে কি প্রতিদান দিবে? খালি পুরুষদের সম্পর্কে আয়াতগুলো বেশি নাজিল হয়। এটা আসলে যে মানে ওইভাবে আল্লাহকে মানে করে না সেটা না, তার একটা মনের যে একটা চাওয়া বা আল্লাহ কি বলে এরকম মানে ইচ্ছা ছিল। এই ইচ্ছার কথা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। তবে এই আয়াতের পূর্বে একটা আয়াত আছে, ওটা সেটা মোনাজাত আমরাও বলি। সেই মোনাজাতের প্রেক্ষাপটে আয়াতটাও আবার নাজিল হয়েছে। তো যাক, সে প্রসঙ্গে গেলে আবার এই আয়াতের আলোচনা করা হবে না। আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, ফাস্তাজাবা লাহুম, তাদের জন্য তাদের রব সাড়া দিয়েছেন, তারা ডাক দিয়েছেন আল্লাহকে, তাদের রবকে তারা ডাক দিয়েছেন। রব তাদের ডাকে ফাস্তাজাবা মানে অচিরেই তাড়াতাড়ি আল্লাহ পাক জবাব দিয়েছেন, ডাকে সাড়া দিয়েছেন। লাহুম তাদের জন্য, রব্বুহুম মানে তাদের রব, তাদের প্রতিপালক। ওই আল্লাহ আছেন কি আছেন না? এখন যদি আমরা বিপদে পড়ি, আপদে পড়ি, ভালোতে থাকি, মন্দতে থাকি, এখনো যদি আমাদের রবকে আমরা ডাকি, রব আমাদের ডাকে সাড়া দিবেন কি দিবেন না? প্রতিপালক আমাদের কথা শুনবেন কি শুনবেন না? আমরা সাময়িক ভাবে সঙ্গে সঙ্গে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই, মন খারাপ হয়ে যায়। আল্লাহ ইচ্ছা, আল্লাহ কখন সাড়া দিলে আপনার উপকার হবে সেটা আল্লাহ পাকে ভালো জানেন। আল্লাহ পাক তাই বলতেছেন, আমি তাদের ডাকে সাড়া দিই। আন্নি লা উদিয়া আমালা আমালিন, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি, লা মানে না, উদিয়া মানে আমি নষ্ট করি না। আমালা কোন কাজ, আমালিন কোন কাজ করার, যে ব্যক্তি কাজ করে, আমল করে, আমলকারীর কোন আমলকে আমি আল্লাহ তাআলা নষ্ট করে দিয়ে না। জোরে বল আলহামদুলিল্লাহ। তাহলে আমল মানে হলো কাজ, আর আমালিন মানে হলো যে ব্যক্তি কাজ করবে, কর্তা। আল্লাহ পাক বলছেন কোন আমলকারীর আমলকে আমি আল্লাহ তাআলা নষ্ট করে দিই না। মানে আমাকে ডাকার পরে সে যে ব্যর্থ হয়ে যাবে, বৃথা হয়ে যাবে, বিফলতা লাভ করবে এমনটা নয়। আমাকে ডাকলে সে ছোট করুক, বড় কাজ করুক, ছোট কাজ করুক, ছোট আমল বড় আমল যেটাই করবে, এর বিনিময়, এর যা এর প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। কি কথা ঠিক না? তাহলে যেই ব্যক্তি 1 লক্ষ টাকা দান করলো, স্যার 1 লক্ষ টাকার পুরস্কার, আর যে 1 টাকা দান করেছে সে 1 টাকার সমান পুরস্কার পাবে। কিন্তু পাবে না এমনটা নয়, কারণ ওর 1 লক্ষ টাকার কাছে আর কিচ্ছু না, আর দামি না, নাম খাতাতে নামই উঠলো না লিস্টে। হুজুর মারহাবাই বললো না, যে খালি ওই বড় বড় গালার কথাই বললো, ছোট গালার দুয়াই করলো না, না মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাকের খাতাতে অবশ্যই কি নাম উঠবে। আমাদের সমাজে এরকম অনেক আছে, হয়তো টাকা দান করবার নামটা ঘোষণা হলো না, মারহাবা বললো না, এই জন্য অনেক সময় মন খারাপ করে। কি কথা ঠিক না? তা আল্লাহ পাক বলতেছেন না, আমি আল্লাহ তাআলা কোন আমলকারীর আমলকে আমি আল্লাহ তাআলা নষ্ট করি না। মিনকুম তোমাদের মধ্য থেকে আমি কারো আমলকে নষ্ট করি না। আল্লাহ পাক এর যা প্রতিদান দিবেন। কি কাজ? ভালো কাজের, নাই কাজের, সৎ কাজের, কল্যাণের কাজের। কি কথা ঠিক না? আপনি যদি এখন মনে করেন মল্লিকপুর হাটে যে কোনো লোককে চিটারি করে, প্রতারণা করে হয়তো 500 টাকা লেছেন, আর 500 টাকা দিবে, 8 দিন পর টাকাটা দিলে না, কি বাবাজি ইস কামটা কাম হয়ে গেল না। ওটা আসলে আপনি টাকা, যে টাকাটা নিয়েছেন ওই টাকাটাও বাকপারি করে নিচ্ছেন। এই খারাপ কাজে না, ভালো কাজে, কল্যাণের কাজে আল্লাহ তাআলা কোনো ভালো কাজের আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দেন না।
খারাপ কাজকে না, ভালো কাজের নিয়াত করতে হবে। আল্লাহ পাক বলেন মিন যাকারিন আও উনসা, মিন মানে হতে, যাকারিন মানে কোন পুরুষ, আও উনসা অথবা নারী। আমি আল্লাহ তাআলা কোন পুরুষের আমল ক নষ্ট করি না, আও উনসা অথবা কোন নারীর আমল ক নষ্ট করি না। যারা মক্কা থেকে মদিনায় ইসলামের জন্য আত্মীয় স্বজনকে পিতা মাতাকে ত্যাগ করে মদিনায় হিজরত করেছ, নারীরা তোমরাও সহ্য করেছ গঞ্চনা লাঞ্ছনা, তোমাদেরকে অত্যাচার করা হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এই জন্য তোমরা মনে করছো আল্লাহ কেন আমাদের সম্পর্কে বলে না। আল্লাহ বলছে না না, তোমরা নারী হও আর পুরুষ হও, তোমরা যেই হও না কেন, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের কোনো আমল, তোমাদের কোনো কাজকে নষ্ট করি না, ব্যর্থ করে দিই না। আল্লাহ বলেন বাদুকুম মিন বাদিন, নারী আর পুরুষ তো একে অপরের সমকক্ষ, অর্থাৎ একে অপরের পরিপক, একে অপরের উপকার। নারী ছাড়া পুরুষের অস্তিত্ব নাই, পুরুষ ছাড়া নারীর অস্তিত্ব নাই, পুরুষ ছাড়া নারীর মর্যাদা নাই, নারী ছাড়া পুরুষের মর্যাদা নাই। একে অপরের উপকারী, একে অপরের সম্পর্ক। তাহলে পুরুষের কথা বললেই নারীরা মন খারাপ করছে, আমাদের কথা কেন বলল না? না না, পুরুষের কথা বললে অটোমেটিক নারীরাও চলে আসে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য পুরুষ আর নারী, আচ্ছা দেখেন তো, আদম আলাইহিস সালামকে যদি আল্লাহ একাই তৈরি করতেন আর হাওয়াকে যদি না করতেন, পৃথিবী থেকে বংশ বিস্তার হতো? বংশ বিস্তার কি আসতো? আসতো না। আবার শুধু হাওয়াকে তৈরি করেছেন, আদম নাই, তাহলে কি হতো? তাহলে উভয়টারই কিন্তু কি প্রয়োজন, উভয়টা একই সমান, কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে কোনো পার্থক্য নাই। এই জন্য আল্লাহ পাক এই কথার দ্বারা বুঝিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন ফাল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে, ত্যাগ করেছে নিজের মাতৃভূমিকে, ওই মাতৃভূমিতে ইসলামের প্রচার প্রসার, আল্লাহর ইবাদত বন্দেগী করার মতন যখন পরিবেশ ছিল না, ইসলামের কাজ করা যেত না, নামাজ পড়া যেত না, ইসলামের দাওয়াতের কাজ করা যেত না। এই জন্য যারা নিজের মাতৃভূমিকে ত্যাগ করে চলে গেছে, অন্য রাষ্ট্রে চলে গেছে, মদিনায় চলে গেছে, হাবশায় চলে গেছে, ইয়েমেনে চলে গেছে, যারা পারস্যে চলে গেছে, জুলুম অত্যাচারের নির্যাতনের কারণে, মামলা হামলার কারণে যারা হিজরত করেছে, আল্লাহ পাক বলছেন ওয়াখরিজু, আর যারা কি হয়ে গেছে, বের হয়ে গেছে, মিন দিয়ারিহিম, তাদের বাড়ি ঘর হতে, বাড়ি ঘরে থাকতে পারেনি, মামলার কারণে, পুলিশের কারণে অনেক বাড়িকে বুলডোজার দিয়ে ভেঙে শেষ করে দিয়েছে, ইসলামী আন্দোলন করার কারণে তার বাড়িটাকে থাকতে দেয়নি, বাড়িটা মিসমার করে দিয়েছি, দেশেও থাকতে পারেনি। এরকম ওই আইয়ামের জাহিলাতের যুগও ছিল, বর্তমান ডিজিটাল যুগও বাংলাদেশেও কিন্তু ছিল। বলেন ঠিক না বেঠিক? অনেক অসংখ্য লোক যারা নিজের বাংলাদেশকে ত্যাগ করে বিদেশের মাটিতে এখন আছি, যারা এই দেশে নিরাপদ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যেমন ফিলিস্তিনের মুসলমানেরা তাদের ন্যায্য অধিকারের মাতৃভূমিতে তারা থাকতে পারে না, নিজের ভূমিতে তারা বসবাস করতে পারে না, চলে যেতে হয়। রোহিঙ্গা মুসলমানেরা মাতৃভূমিতে তারা রাখাইনে থাকতে পারেনি, বাংলাদেশে এখন তারা আছে। বলেন ঠিক না বেঠিক? এইভাবে কালে কালে যুগে যুগে যেই রাষ্ট্রতে হোক না কেন, জুলুম নির্যাতন করার কারণে ভারতের মুসলমানদেরকে এখন অসংখ্য মুসলমানদের বাড়িঘরকে ভাঙা হচ্ছে, মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশে মুসলমানদেরকে পুশ করে দেওয়া হচ্ছে। ও যদি বাঙালি মুসলমান হয়, বাংলা ভাষায় কথা বলে, আর যদি সে কি হয়, মুসলমান হয়, ওকে ধরে ও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। স্বয়ং মমতা ব্যানার্জি নিজেই বলতেছে, আমার বাংলার জনগণকে পাসপোর্ট আছে, ভিসা আছে, আইডি কার্ড থাকার পরও বাংলাদেশের নাগরিক বলে তাদেরকে পাচার করে দিচ্ছে, পাঠিয়ে দিচ্ছেন। অপরাধটা কি? সে হলো মুসলমান। অপরাধ কি? মুসলমান। আল্লাহ পাক বলতেছেন এই জন্য যারা হিজরত করেছে নিজে থেকেই অথবা ওখরে যাও, তাদেরকে বের করে দিয়েছেন তাদের বাড়ি ঘর থেকে। আল্লাহ পাক বলছেন ওয়াউযু ফি সাবিলিল্লাহ, আর তারা আল্লাহর পথে চলার কারণে তাদের উপর আপতিত হয়েছে নির্যাতন, জুলুম।
যুগে যুগে ধরে ইসলামের পথ হলো এমন একটা পথ, এই ইসলাম গ্রহণ করার কারণে হযরতে খাব্বাব, হযরতে খুবাইবের মতন সাহাবীদেরকে ধরে ধরে উত্তপ্ত আগুনের মধ্যে শুয়ে দেওয়া হয়েছে। তাদের গোশতগুলা, মাংসগুলা গলতে গলতে তাদের ক্যালসিয়াম পর্যন্ত গলে গেছে। তারপরও কাফেরদের তারা কি করেছে, তাদের একদম মায়া মহব্বত হয়নি। শুধু তাই নয়, ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়াকে উত্তপ্ত রৌদ্রের মধ্যে শুয়ে বুকের উপরে পাথর চাপিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার স্বামীকেও হত্যা করা হয়েছে। ঘোড়ার পায়ের উপরে, ঘোড়ার দুইটা পা, দুইটা ঘোড়ার মধ্যে দিয়ে তাকে ঘোড়া তাড়ানো হয়েছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইসলামে এইভাবে নির্যাতন করা হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, ইসলাম আল্লাহর পথে চলার কারণে যাদের উপর দুঃখ কষ্ট নির্যাতন করা হয়েছে, এই বাংলাদেশেও ইসলামী আন্দোলন করার জন্য জেলখানায় পড়তে হয়েছে, মামলা হয়েছে, ক্রস ফায়ার করা হয়েছে, গম করা হয়েছে, আইনার ঘরের মধ্যে প্রবেশ করা যুগের পর যুগ 10 বছর 20 বছর ধরে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, তোমরা যারা ইসলামের পথে চলো, আমার পথে চলার কারণে হিজরত করতে হয়েছে, নিজের বাড়ি ঘর থেকে বের হয়ে যেতে হয়েছে, নিজের মাতৃভূমি থেকে চলে যেতে হয়েছে, তোমাদের উপর দুঃখ কষ্ট করা হয়েছে। ও কতালু, তারপর তোমরা সংগ্রাম করেছ, তারপর তোমরা যুদ্ধ করেছ, সংগ্রাম যুদ্ধ থেকে তোমরা বিরত ছিলে না। হতাশা অনেক, দুর্বল অনেক, মন খারাপ অনেক, ভয়ে ভীতকে তোমরা বসেও থাকনি, অকাতালু যুদ্ধ করেছ, সংগ্রাম করেছ। আল্লাহ পাক বলছেন, ওয়াকুতিলু, সংগ্রাম করতে যে তোমরা শহীদ হয়েছ, নিহত হয়েছ। বলেন হবে কি হবে না? আল্লাহর পথে আন্দোলন করতে গেলে, ইসলামের পক্ষে আন্দোলন করতে গেলে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে, যুগে যুগে ধরে যারা আন্দোলন করেছে, আন্দোলন করতে যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই বাংলাদেশে কি হয়েছে কি হয়নি? এই ব্রিটিশকে তাড়ার জন্য, এই ভারত উপমহাদেশে ব্রিটিশকে তাড়ার জন্য, ইংরেজদেরকে তাড়ার জন্য মুসলমানেরা রক্ত দিয়েছে। ভারতের দিল্লি গেট, এই দিল্লি গেটে 95,000 লোকের নাম লেখা আছে, এর মধ্যে 65,000 হলো মুসলমান, যারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এই ব্রিটিশ অসংখ্য কালেমদেরকে, হাফেজদেরকে ধরে ধরে তারা হত্যা করেছে। ফাঁসির কাছটা ঝোলানো গাছ ছিল সারিবদ্ধভাবে লাইন, এই গাছগুলোতে তাদেরকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে তাদেরকে পচিয়ে পচিয়ে মারা হতো। বলেন ঠিক না ভাই? ঠিক। শুধু তাই নয়, এরপরে এই বাংলাদেশের লোক 1971 সালে দেশ স্বাধীন করার জন্য জীবন দিয়েছে। আবার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকারকে, অবৈধ সরকারকে উৎখাত করার জন্য 1581 জন আবার জীবন দিয়েছে। বলেন গণহত্যা করা হয়েছিল। বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা এইভাবে আন্দোলন করে, আন্দোলন করতে যে যারা নিহত হয়ে যায়, আল্লাহ পাক বলছেন, লা উকাফিরা আন্নাহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে সমস্ত অপরাধ, সমস্ত পাপগুলোকে আমি কি করে দেব? মুছে দিব। ইসলামে করার কারণে তোমাদের যদি কোনো গুনাহ কাটা হয়ে থাকে, সগীরা কাবিরাও যদি গুনাহ কাটা হয়, আমি সব গুনাহ কাটাগুলোকে মাফ করে দিই। আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করতেছেন মসজিদে নববীতে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি ছিলাম অমুসলিম, আমি বুঝতাম না, আমি অনেক জীবনে অন্যায় কাজ করেছি, পাপ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন ইসলাম গ্রহণ করেছি, আমার পূর্বেকার জীবনের সমস্ত গুনাহ কাটাকে আল্লাহ মাফ করেছেন কিনা? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি কি প্রশ্ন করেছি আপনি কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বললেন, আবার বলো তোমার প্রশ্নটা। বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলাম গ্রহণ করার পূর্বে আমি বুঝতাম না, সঠিক কিছু জানতাম না, অনেক অন্যায় অপকর্ম করেছি, মানুষকে হত্যা করেছি আমি, এরপর আমি বুঝতে পেরেছি, আমি ইসলাম গ্রহণ করলাম। আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করার কারণে আমার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা পূর্বের মাফ করেছেন কিনা? আল্লাহ রাসূল বললেন, সব গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু একটাই গুনাহ মাফ করতে আল্লাহ পাক পারবেন না, সেটা হলো
কারো কাছ থেকে তুমি যদি ঋণ নিয়ে থাকো, টাকা ধার করে থাকো, অর্থ ধার করে থাকো, ঋণ নিয়ে থাকো, ঋণ পরিশোধ আল্লাহ করতে পারবেন না, ওটাকে তোমাকে নিজে করতে হবে। তাছাড়া সব গুনাহ খাতা কি আল্লাহ মাফ করে দিবেন। কোন হকদারের হক অথবা ঋণ নিয়েছেন, টাকা নিয়েছেন, এটা পরিশোধ করেননি, তাহলে এটা আল্লাহ মাফ করবেন না। আমাদের সমাজে অনেক লোক আছে অনিয়তি করে, টাকাটা কোন রকম আর কাছ থেকে ধার করে দিই, তারপর ওকে 2 বছর 5 বছর ঘুরাবো, এক সময় ওই নিজে টাকা ছেড়ে দিবে। এরকম লোক আছে কি আছে না? বহুত লোক আছে। গাছ কিনে নিল, বাগান কিনে নিল, 5 লক্ষ টাকা দাম লাগবে, ওর কথা এই বাগান আমি ধরবই, তাতে 10 লাখ টাকা চাইলো দিব, লস হবে, পরে দেখা যাবে। নিয়ে নিল, নেওয়ার পর দিল 4 লাখ, বলছে ঠিক আছে পরে দিচ্ছি। এই পরে দিচ্ছি আম শেষ করবে, এই করতে 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 যা দেখা যায় ওরা টাকাই দেয় না, পারলে কিছু করে নিও। মানে নিয়তটা আগে খারাপ ছিল। কি কথা ঠিক না? এই কাজ করা যাবে না। এটা করলে আল্লাহ পাকে মাফ করবেন না, সব গুনাহ খাতা মাফ করবেন, কিন্তু এটা আল্লাহ পাক করতে পারবেন না, এটা বান্দার হক। আল্লাহ পাক বলছেন সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব, করে দেওয়ার পর ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক বলছেন অবশ্যই আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবো। যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের জীবন দিয়ে সংগ্রাম করে, অর্থ দিয়ে সংগ্রাম করে, সময় দিয়ে সংগ্রাম করে, আল্লাহর পথে চলতে নেই অনেক বালা মুসিবত, অনেক দুর্ভিক্ষ, অনেক মামলা হামলা, অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বাড়ি থেকে বাড়ি ভেঙে দেয়, বাড়ি থেকে বের করে দেয়, নিহত হয়, অথবা তারা যুদ্ধ সংগ্রাম করে। আল্লাহ পাক বলছেন এই সব লোকদেরকে আমি কারো আমল নষ্ট করব না, কারো আমলকে ব্যর্থ করে দেব না, কারো কাজকে আমি ব্যর্থ করব না। এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা সব গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তাকে একটা জান্নাতে দিয়ে দিব, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিসের ঝর্ণা? আমরা গাভীর দুধ, পেট দুধ আমরা খেতে পারি না, 70 টাকা 80 টাকা কেজি। মধু আমরা পিওর পাই না, মধু দেওয়া হবে দুধের নহর, এরপর আমরা সারাবন তাহুরা পবিত্র পানি, এরপরে বিভিন্ন ফলের রস যেটা আমরা জুস বলি সেটাও দেওয়া হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইগুলো ঝর্ণা দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন সাওয়াবাম মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছে তোমাদের প্রত্যেকের পরিপূর্ণ পূর্ণ তোমাদের এই সওয়াব রয়েছে, সওয়াবের কোনো ঘাটতি নাই। এই জন্য আমি বলি কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে, আলহামদুলিল্লাহ বলে, রাস্তাতে চলতে লেগে যদি ইটে উজট খায়, ওগে মাগে না বলে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, এটারও নেকি দেওয়া হবে, আল্লাহ পাক দিবেন। কথা ঠিক না? কেউ আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন? আর কি বলবো ভাই, দুনিয়াতে থাকার থেকে না থাকাই ভালো ছিল, আর জ্বালা যন্ত্রণা ভালো লাগে না। আচ্ছা নেকি কি হলো? কিছু একটা। আপনি যদি ওই সময়তে বলতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, তারপরে দোয়া করিয়েন ভাই একটু বিপদ আপদে মুসিবতে আছি, পারিবারিক দিয়ে বা অর্থনৈতিক দিয়ে, কি মন খারাপ হবে? লোকটা কি কষ্ট পাবে? আল্লাহ শুকরিয়া করলেন, লোকটার কাছে একটু দোয়াও চাইলেন, তাহলে তো আপনার নেকি হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলছেন যারা যেই কাজ করবে, ও সুবহানাল্লাহ বলুক, আলহামদুলিল্লাহ বলুক, আল্লাহু আকবার বলুক, একটা যদি রাস্তাতে ইট কেউ যদি সরিয়ে দেয়, মানুষকে যদি উজট না লাগে, সেটাও তার জন্য কি নেকি। একটা মানুষকে যদি সঠিক গন্তব্য রাস্তা দেখায়, সেটাও তার জন্য নেকি। আল্লাহ পাক বলছেন আমি কারো জন্য আমি বিফল করে দিব না, প্রত্যেকে তার আমলের জন্য, আমলদারের কাজের জন্য তাকে পুরস্কার যা যা দেওয়া হবে। জোরে বলে আলহামদুলিল্লাহ। এই কাজগুলো আমরা অবশ্যই কি করব, কি পারা যাবে না? অবশ্যই আমরা করব। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আল্লাহ বলছেন আল্লাহু মানে আল্লাহ, ইনদাহু মানে আল্লাহর নিকটে আছে হুসনুস সাওয়াব, উত্তম প্রতিদান।
যেই প্রতিদান চিন্তা করতে পারবেন না। তাফসীর কারকে আছে জান্নাতের একটা ইট সারা পৃথিবীকে যদি বিক্রি করা হয়, জান্নাতের একটা ইটও কিনতে পারবেন না। জান্নাতের ঘুরে গিলমানগুলা যদি পৃথিবীতে যদি থুতু নিক্ষেপ করে, পৃথিবীটা সেন্ট হয়ে যাবে। জান্নাতের ঘুরে গুলমানগুলা যদি পৃথিবীতে একটা উকি মারত, পৃথিবীটা আলোকময় হয়ে যেত। এমন একটা জায়গায় আপনাকে রাখবে, এর চাই থেকে উত্তম পৃথিবীতে কিছু আছে বলেন তো? আপনি এই বাংলাদেশে গরুর গোশত খেলেন, বিরিয়ানি খেলেন, দই খেলেন, খাওয়ার পরও আরসি খেলেন, তারপরে কিছুক্ষণ পর করছেন আর পেটে মাইস হয় না, তাড়াতাড়ি কি গ্যাস প্রবলেমের ওষুধ দাও, ডম্পিলেট দাও, তারপরে গ্যাসের ট্যাবলেট দাও, তারপরে যা না পারে কিছুক্ষণ পর বন্ধা নিয়ে দৌড়াইলেন বা ল্যাট্রিনে গেলেন। পেট অস্বস্তিকর, বমি বমি ভাব, ধুমা ডেকুর, হয় কি হয় না? হয় না? অবশ্যই হয়। খায়াও শান্তি। আল্লাহ পাক বলছেন এই জান্নাতের মধ্যে এমন একটা জান্নাত, এমন একটা সওয়াব প্রতিদান দিব, যেই প্রতিদান তোমরা কি কল্পনাও করতে পারবে না। হাজার গরুর গোশত খাও, খাসির গোশত খাও, বিরিয়ানি খাও, দই খাও, কিচ্ছু লাগবে না, কোনো বায়ু সরবে না, পোষা আসবে না, পায়খানা আসবে না, শুধু খালি ঢেকুর উঠবে, সব হজম হয়ে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওখানে কোনো ডাক্তার যাইতে হবে না, হাসপাতাল নাই। তো এরকম যদি প্রতিদান পেতে চান উত্তম আল্লাহর কাছে, এই পৃথিবীতে কষ্ট করা লাগবে কি লাগবে না? আল্লাহর পথে থাকা লাগবে কি লাগবে না? ইসলামের পথে থাকা লাগবে কি লাগবে না? আর আপনি যদি না আমি কষ্ট স্বীকার করতে পারবো না, আল্লাহর কাজ করতে পারবো না, দিবে নাকি বলেন তো? এই যে আপনাদের গ্রামের অনেক মানুষ দেখি সকালবেলা আমাদের ওই এলাকায় ধান লাগাতে যায়, সকালবেলা কষ্ট করে ধান লাগাতে যাই বলি তো 600 টাকা 700 টাকা সন্ধ্যার সময় টাকা নিয়ে আসি। যেই লোকটা বাড়িতে বসে থাকে সারা দিন ধরে, ওকে কি 5 টাকা কেউ দিয়ে যাবে বাড়িতে? পাবে? তাহলে আপনি কষ্ট করলেন বললেন তো আপনি কি টাকাটা পেলেন, মজুরি পেলেন। আল্লাহর কাছেও কিন্তু তাই, আপনি যদি আমল করেন, কাজ করেন, কাজের বিনিময় যাজাত আল্লাহ আপনাকে কি ইহকালেও দিবেন, পরকালেও দিবেন। এই জন্য আসুন আমরা যেন প্রত্যেকেই আল্লাহকে যেন আমরা ডাকি, আল্লাহর পথে যেন কাজ করি, আমরা যেন ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে যেন আমাদের জীবনটাকে যেন পরিচালনা করতে পারি। আল্লাহ পাক যেন করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহ আমিন।